শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে উঠছে নানা প্রশ্ন। তারপরই ভাটা পড়েছে ভারত থেকে বাংলাদেশের রপ্তানি খাতে। গেল আগস্ট মাসেই রপ্তানি কমেছে 28%। এ মাসে বাংলাদেশে 68 কোটি 10 লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের আগস্টে ছিল 94 কোটি 30 লাখ ডলার। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রকাশ করা পরিসংখ্যানের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। সংবাদে বলা হয়েছে, বাংলাদেশের বিক্ষোভ ও সংঘাতের কারণে বৈদেশিক মুদ্রার সংকট আরও গভীর হওয়ায় আগস্ট মাসে ভারতের রপ্তানি কমে গেছে। ভারত থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি হয় তুলা। পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ভারতের তুলা রপ্তানি প্রায় 10% কমেছে। এই মাসে রপ্তানির পরিমাণ ছিল 100 কোটি ডলার, গত বছর আগস্টে যা ছিল 111 কোটি ডলার। বিক্ষোভের কারণে বাংলাদেশে পোশাকের অর্ডার কমে যাওয়ার মধ্যেই ভারতের তুলা রপ্তানি পড়ে গেছে। বাংলাদেশের পোশাক রপ্তানির ক্রয়াদেশ কমে যাওয়ার প্রভাব পড়েছে ভারতের বস্ত্রশিল্পে। এই শিল্প বাংলাদেশের কাঁচামাল ও অন্যান্য পণ্য পাঠায় পোশাক শিল্পে ব্যবহারের জন্য। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে কিছু বিদেশি ক্রেতা পোশাক কেনার বিষয়ে দেশটির বস্ত্র কারখানার সঙ্গে যোগাযোগ করলেও বাংলাদেশে সুতা রপ্তানির পতনের ধারা শুরু হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য খুব বেশি নয়। গত অর্থ বছরে ভারতের মোট রপ্তানির 2.5% বাংলাদেশে, আর আমদানির মাত্র 0.3% এসেছে প্রতিবেশী দেশটি থেকে। রপ্তানি করা পণ্যের মধ্যে তুলা ও তুলাজাত সুতা, পেট্রোলিয়াম পণ্য, বিদ্যুৎ ইত্যাদি। অন্যদিকে ভোজ্য তেল, সামুদ্রিক পণ্য ও পোশাক ছিল আমদানির তালিকায়। ঋণমান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ক্রিসিল বলছে, ভারতীয় কোম্পানিগুলোর পরিচালন মুনাফা বাংলাদেশের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। ক্রিসিলের তৈরি করা এক নোটে বলা হয়েছে, এসব কারখানা সংকটের শুরুর দিকে পরিচালনার সমস্যার মধ্যে পড়েছিল। বেশিরভাগই অবশ্য আবার উৎপাদনে ফিরে গেছে। তবে কারখানা পূর্ণ সক্ষমতায় চালানো ও কাঁচামালের সরবরাহ বজায় রাখা এসব প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশে বিদ্যুৎ ও অন্যান্য প্রকল্পে নিয়োজিত প্রকৌশলী, পণ্য কেনাকাটা ও নির্মাণ খাতের কোম্পানিগুলোর কর্মকাণ্ড শুরু হতে বিলম্ব হতে পারে। এর কারণ হিসেবে ক্রিসিল বলছে, এসব কোম্পানির কর্মীদের একটি উল্লেখযোগ্য অংশ 1 মাসের বেশি আগে ভারতে চলে গেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।